আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে জুম্মার দিন, খুব ভোরবেলা খামারে চলে গেছি। ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখতে পারছেন যে আমাদের খামারে যাওয়ার সময় কি পরিমাণ কুয়াশা ছিল। আসলে ওই দিন মানে শীত চলে আসছে মনে হচ্ছিল ওই দিন। তো আজকে এত সকালে খামারে আসার মেইন রিজনই আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আজকে খামারে যাবে। সবাইকে ইনভাইট করছি, আজকে দুপুরে লাঞ্চ করবে আমার খামারে। এই কারণে সকাল সকাল চলে গেছি, কারণ গরুগুলাকে গোসল টোসল করে ওদেরকে খাওয়াইতে হবে। বাজারে যাব, বাজার করতে হবে। তো চলেন আজকে খামারে কি কি করলাম না করলাম সব কিছু আপনাদেরকে শেয়ার করব। অনেক ইন্টারেস্টিং আপডেট আছে, ইনশাল্লাহ ভিডিওটা দেখেন না টেনে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আরেকটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের সবাইকে, যে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওগুলো কীরকম লাগে এবং গোয়িং ফরওয়ার্ড আপনারা আরও কী ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে চান। আমার খামারের ভিডিও হতে পারে বা অন্য খামারের ভিডিও হতে পারে বা হাটের ভিডিও হতে পারে। তো আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন যে আমার খামারে বেশ কয়েকটা ভুট্টি গরু আসছে। তো ওদের জন্য আমি আবার এখানে সেপারেট করে আরেকটা ঘর করতেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ওই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো মূলত এই ঘরটা করাই হয়েছে যে যেসব ভুট্টি গরুগুলো আছে, এখন 8টার মতন আছে, একটা গারল আছে, জানি না সামনে হয়তো বা আরও কিছু ছাগল ভেড়া অনেক কিছুই আসতে পারে, হুনুস। সো ওগুলা আসলে হয়তো বা আমার প্ল্যান এই ঘরটার মধ্যে রাখবো, বড় শেডে না রেখে। তো ওই ঘরটা আলহামদুলিল্লাহ মোটামুটি নিচের টুকু কমপ্লিট হয়ে গেছে, এখনও টিন বা ওই কাজগুলা বাকি আছে। সো হোপফুলি ওগুলা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। আর অনেকেই আমাকে আমার খান এগ্রোর পেজে, ফেসবুক পেজ বা ইউটিউব ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনার খামার এত খোলামেলা, আপনারা কিভাবে এই ঠান্ডার দিনে গরম রাখেন বা কিভাবে ম্যানেজ করতেছেন ওভারঅল। তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভাইয়া আমি খামার একদম পুরাটা ঢেকে ফেলছি, একদম বিশাল বড় তেরপালের একটা অর্ডার দিছি। ওইটা কলকি বাবা যে ওই ওইটার মাপ ঝোপ জানে, ওটা মাপ দিয়ে পুরা নতুন একটা তেরপাল এনে আমরা একদম সামনে পিছনে সাইডে একদম পুরা ঘর একদম আমরা ঢেকে ফেলি। তো আশা করি যে এখন গরুগুলার আর অত ঠান্ডা লাগবে না। তারপরেও দেখা যাক, এখনও তো পুরোপুরি শীত পড়ে নাই, শীত পড়লে বোঝা যাবে যে আসলে ওই তেরপাল দিয়ে ঠান্ডা ঢাকা যাচ্ছে কিনা। তো আজকে আরেকটা আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি যে আমার ইতিমধ্যে আমার ডন থেকে আমার ফেভারিট একটা গরু ডন, মাশাল্লাহ, ও ইতিমধ্যে 2025 কুরবানি ঈদের জন্য বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার এক ভাই বাইরে থাকে, উনি ডনকে আমার ভিডিও দেখেই পছন্দ করছে, পরে আমার সঙ্গে কথাবার্তা বলে ডনকে বুকিং করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আমার খামারে গরু বুকিং করতে যাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার দেয়া থাকে, ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন, আমাকে ফোন দিতে পারেন, আমার সঙ্গে কথা বলে আপনারা আপনাদের পছন্দের গরুটা নিতে পারেন। ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমার খামার থেকে গরু নিলে নেক্সট ইয়ার আবার আমার কাছে আসবেন বা আমাকে আবার খুঁজবেন যে না সুমিত ভাইয়ের গরু নিয়েছিলাম ওনার থেকে, বেশ ভালো গরু পাইছি। অ্যান্ড আমার কথা কাজের মধ্যে মিল পাবেন ইনশাআল্লাহ। তো এই যে এখানে আমি কলকিরে বলে রাখছিলাম যে ভুট্টি গরুগুলারে আমি আসার পরে ফ্রাইডেতে এই নতুন শেডে আনবো, আইনা ওদেরকে উদ্বোধন করব, এখানে ওদেরকে খাওয়াবো আমি। তো একটা একটা করে ওদেরকে গোসল করাইছি, এই যে দেখছেন গোসলের নমুনা। গোসল করানোর পরে এই যে একেবারে পুরা মাথা টাথা পুরা বালু টালু দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে। পাগলামি, এগুলারে বাইর করা যায় না, বাইর করলে এত পাগলামি করে বলার বাইরে। তো
তো এক 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 করে হচ্ছে সবগুলা গরুরে আমরা ওই ঘরে নিয়ে যাচ্ছি, অ্যান্ড হচ্ছে গিয়া এখন মোটামুটিভাবে রাখতেছি খাওয়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ সবগুলা গরুকে যখন আমরা এখানে রাখছি, ওটা মানে আমার মন ভরে গেছে গরুগুলার দেখার পরে, যখন হচ্ছে সবগুলা গরু একটা লাইনে ওখানে ছিল। তো আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমার এই গরুগুলা কীরকম হয়েছে বা ঘরটা কীরকম হয়েছে। যদিও ঘরটা এখনও কমপ্লিট না, উপরে এখনও টিন দেওয়া বাকি আছে, বাট হচ্ছে এটা আমি চেষ্টা করছি যে যত কম টাকার মধ্যে হচ্ছে এই ঘরটা করা যায়। এইটার টাকার হিসাবটা এখন বলতে পারতেছি না, কারণ এইটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। সো যখন পুরো ঘরটা আমি কমপ্লিট করতে পারবো তখন আপনাদেরকে একটা আইডিয়া দিব যে আমার এখানে কয়টা গরুর ঘর করা হয়েছে আর আমার টোটাল কত টাকা খরচ করা হয়েছে। সো দ্যাট আপনার একটা আইডিয়া পাবেন যে এরকম একটা ঘর যদি আপনারাও করতে চান আপনাদের কীরকম লাগবে। তারপরও এটা এক একজনের থেকে এক একজন এটা ভ্যারি করে আসলে, যে আপনি কী দিচ্ছেন না দিচ্ছেন, কিভাবে বানাইতেছেন। একটু 19-20 হইলেই দেখা যায় যে অনেক টাকা পয়সা কম কম বেশি লাগে আর কি। তো সকালবেলা হচ্ছে এই গরুগুলোকে আমরা সাইলেজ খাওয়াইতেছিলাম এখানে আনার পরে। তো আলহামদুলিল্লাহ এই সবগুলা গরুই হচ্ছে খুব সুন্দর করে সাইলেজ খাচ্ছিল। অ্যান্ড আসলে আমরা যারা গরু প্রেমী বা যারা গরু পছন্দ করি, একটা জিনিস যে মানে সব থেকে যেই জিনিসটা বেশি ভাল লাগে, গরুরে খাবার দেওয়ার পরে গরু যখন মশলা দিলে খাইতে থাকে, তখন হচ্ছে খুব মানে একজন খামারির মন ভরে যায় যে আসলেই যে গরুগুলা পেট ভরে খাচ্ছে। ওরা খায় কিন্তু মন আসলে আমাদের এরকম আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, আশা করি ঈদে গরুগুলা ভালো ওয়েট নিবে বা ভালো একটা জায়গায় নিতে পারবো, অ্যান্ড ভালো একটা প্রাইসও পাবো। দেখা যাক আল্লাহ কিসমতে কি রাখে। তো খামারের কাজ শেষ করে যেটা বললাম যে আমরা বাজারে চলে যাই। আমরা হচ্ছে আজকে একদম পুরো পিওর বাঙালি ট্র্যাডিশনাল ফুডস যা আছে, সাদা ভাত, শুটকি, ডিফারেন্ট কাইন্ডস অফ ভর্তা, তারপরে হচ্ছে বেগুন। শীতের মধ্যে যে ভেজিটেবলগুলো এত সুন্দর লাগে, শাকসবজিগুলো এত সুন্দর লাগে বলার বাহিরে। তো এই যে এখান থেকে হচ্ছে আমরা চিংড়ি মাছের শুটকি, তারপর হচ্ছে চাপা শুটকি, এগুলো হচ্ছে আমার আম্মা বা আমার বোন ভাবি এরা হচ্ছে পছন্দ করে। তো তারপরে হচ্ছে এখানে আপনার আমরা বেগুন নিচ্ছিলাম, গোল বেগুন ভাজার জন্য। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক অনেক বাজার করা হয়েছে। বাজার টাজার করে তারপরে হচ্ছে আমরা ঘরে চলে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা ঘরে আসার পরে এই যে আমার এই ভাই, আমাদের এক পরিচিত ভাই, তো উনি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন রেজিস্টার্ড ডক্টর। তো উনি হচ্ছে আমার খামারে এসে আমার সবগুলা গরুকে লাম্পি ভ্যাকসিন দিয়ে দিছিল। 20টা গরু আছে, 20টা গরুরই আমরা লাম্পি ভ্যাকসিন দিয়ে দিই। তো ভাইয়া আমার খামারে একদম নিয়মিত আসে এবং নিয়মিত আমার যে কোনো গরুর ট্রিটমেন্ট লাগুক বা কোনো ওষুধপত্র লাগুক, ভাইয়া হচ্ছে রেগুলার আমার খামারে এসে এগুলা দেখে যায়। উইকলি একবার আসে বা প্রত্যেক সপ্তাহে আমি গেলে আমি ভাইয়ারে কল দিই যে ভাইয়া আসেন। কোনো কাজ না থাকলেও ফোন দিই যে ভাইয়া আসেন, একটু গল্প করি। ভাইয়াও খুব মজার মানুষ, অ্যান্ড ভাইয়া তো এফিসিয়েন্টলি হচ্ছে গরুগুলার ভ্যাকসিন দেয় যে বলাই মানে গরুগুলাও টের পায় না, একদম এত সুন্দরভাবে ভ্যাকসিন দিয়ে দেয় ভাইয়া। তো ওই যে ওখানে দেখেন সুগার হচ্ছে লাফালাফি করে হচ্ছে দড়ি ছিঁড়া ফেলছে, পরে এখন হচ্ছে ওরা আবার নতুন দড়ি লাগাইতেছি। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বাররা চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার ভাগনা, আমার ছোট ভাগনা, এটা হচ্ছে আমার মেয়ে, আমার এটা ভাইস্তা। তো আমার ফ্যামিলি মেম্বার, আমার বোন, আমার মা, আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল। এই যে আমার ভাগ্নি, আমার বোন। তো একদম পুরো ফ্যামিলি একটা গেট টুগেদার ছিল। আর যেহেতু আমার এখানে একদম ওপেন স্পেস, বাচ্চারা এসেও খুব এনজয় করছে এখানে। আর এই যে এখানে হচ্ছে আমি ডিসপ্লে সেন্টার করছি, তো এখানে সবাই হচ্ছে বসে আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হচ্ছে আপনাদেরও দাওয়াত রইল, আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খামারে আসবেন। এখানে একদম ওপেন স্পেস আছে,
ইনশাআল্লাহ আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এবং হচ্ছে গিয়ে ইউজুয়ালি আমরা যেটা দেখি আর কি, যে খামারে স্পেস খুব কম থাকে বা অনেক কনজেস্টেড থাকে, সো ওইভাবে এনজয় করা যায় না। তো আশা করি আমার এই জায়গায় হচ্ছে আপনারা আসলে এনজয় করবেন, এবং গরুও পছন্দ হবে এবং পছন্দসই গরু আমার এখান থেকে নিতে পারবেন আপনারা। তো এই যে আমরা এখানে হচ্ছে এখন ভুট্টি গরুগুলারে দুপুরে লাঞ্চ দিয়ে দিছি, দুপুরে হচ্ছে ওদেরকে দানাদার খাবার দিয়ে দিছি। অ্যান্ড সবাই মাসাল্লাহ দিলে খুব মজা করে দানাদার খাবার খাইতেছে। অ্যান্ড হচ্ছে গিয়া ওগুলারে খাওয়ানোর পরে আমরা বড়গুলারেও এসে দানাদার খাবার দিয়ে দিছি। তো দানাদার খাবার আর নতুন করে আর বলার কিছু নেই, আগের অনেকগুলো ভিডিওতেই আমি বলছি যে আমি দানাদার কিভাবে খাওয়াই। তো এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের ভর্তা, এগুলো আমি নিজেও এখন নাম ভুলে গেছি, কিন্তু এগুলো দেখার পরে এখন আবার ক্ষুধা লাগছে। এখন আবার মনে হইতেছে যে এখন আবার একটু ভাত খাইতে পারলে ভালো হইতো। আপনাদেরকেও দাওয়াত রইল, একদিন আসেন আমার খামারে, ইনশাল্লাহ আপনাদেরকেও আপ্যায়ন করব। তো এগুলো হচ্ছে খাইতে খাইতে হচ্ছে আমরা হচ্ছে ওই সাইড দিয়ে লাঞ্চ করে নিছি। অ্যান্ড লাঞ্চ করার পরে যেহেতু আমার আজকে ডন বুকিং হয়ে গেছে, আমার একটা প্ল্যান ছিল যে ডনরে আমি বের করে হচ্ছে আজকে আমি একটা লাইভ সোল ভিডিও করব, যেহেতু ওই ভাই যে নিচে উনি নাই দেশে, সো আমি একা একাই করব। ভাই যখন আসবে তখন হয়তো বা ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে বা তখন ভিডিও করা হবে। তো এই যে আমার মেয়েকে নিয়ে হচ্ছে আমি সবগুলা গরুকে আদর করতেছিলাম, আমার মেয়েও মাসাল্লাহ দিলে আমার সবগুলা গরুর নাম জানে। ওরে জিজ্ঞেস করতেছিলাম কোন গরুর নাম কি, তো মাসাল্লাহ দিলে সবগুলা গরুরই আমার সঙ্গে সঙ্গে রিপিট করতে পারতেছিল যে কোন গরুর নাম কি। যেমন ডন, তারপরে হচ্ছে মেম্বার, তারপরে অ্যাপেল, হ্যাঁ, তারপরে নবাব। মাসাল্লাহ দিলে ও সবগুলা গরুরই খুব সুন্দরভাবে নামগুলো বলতেছিল। তো এখানে হচ্ছে যেহেতু আমার বাচ্চা কাচ্চা ছিল, ওদেরকে বললাম যে তুই একটা একটা করে ওই ছোটো গরুগুলো একটু বাইর কর, ওরা একটু দেখুক, এনজয় করুক। তো এই যে এখানে হচ্ছে গিয়া গরুগুলা বাইর করতেছিলাম, ওরাও খুব এনজয় করতেছিল। তো এই যে এখানে আমার ভাইস্তারারে নিয়ে আমরা হচ্ছে গিয়ে অলরেডি এই ভিডিওটা আমি শেয়ার করছি যে আমার গরুগুলার কোন গরুর কি নাম রাখছি। এই নামগুলো হচ্ছে আমার ভাগ্নি দিছে, অ্যান্ড ও যা বলছে আমি তাই রাখছি। শুরু থেকে হচ্ছে হাল্যান্ড, তারপরে হচ্ছে ক্যাসিমিরো, এরপরে পাকড়াটা হচ্ছে ব্রুনো, তারপরে এই লালটা কি মানে নতুন নাম রাখছি, তো এগুলো নামগুলো ভুলে গেছি। একটা হচ্ছে ভিনি, আর একটা হচ্ছে বেলিংহাম, আর এই দুইটা হচ্ছে বড়টা হচ্ছে কফি, একদম লাস্টেরটা হচ্ছে ক্রিম। সো এই যে দেখেন হাল্যান্ড হচ্ছে হাল্যান্ডের মতোই পাগলামি শুরু করছে, বের হয়ে হচ্ছে গোল করা শুরু করে দিছে, একদম পুরা মাটি টাটিতে একদম পুরা উপড়ায় ফেলতেছে। অ্যান্ড আমার ওইদিকে তো বাচ্চা কাচ্চা যারা ছিল ওরা একদম দৌড় দেওয়া রুমে ঢুকে গেছে ভয়ে। এই গরুটা বের করলে মাসাল্লাহ দিলে এত অ্যাক্টিভ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি লাফাইতে থাকে, কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে এরকম মাটি করতে থাকে। ওই যে দেখেন আমার মেয়ে চেয়ারের নিচে হচ্ছে লুকায় লুকায় দেখতেছে কি করতেছে না করতেছে। যাক, আলহামদুলিল্লাহ, এই গরুটা বেশ চঞ্চল। অ্যান্ড আপনারা যদি এই গরুটা বুকিং করতে চান এখনই আমার সঙ্গে যোগাযোগ করেন, বা এই সাইজের গরু যদি আপনারা নিতে চান। এগুলোর দাম একটু বেশি হয়, সো আবার কেউ দাম শুনে আবার আমারে বকাবকি করেন না যে ভাই এত দাম কেন। এগুলা ভাই দাম দিয়ে কিনে আনছি, সো এগুলা দাম দিয়ে বিক্রি করতে হবে, কম দামে বেচতে পারবো না। আর হচ্ছে গিয়া যারা একদম ছোট গরু খোঁজে, অনেকেই আমার নক দেয় ভাইয়া ছোট গরু কবে আনবেন, তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে ভাই ছোট গরু এত আগে খামারে আইনা ভাই আমার কস্টিং অনেক হাই হয়ে যাবে, ওগুলা তখন আর কম দামে বেচতে পারবো না। সো চেষ্টা থাকবে যে ছোট গরুগুলা হচ্ছে রোজার ঈদের আগে পরে আনবো, সো দ্যাট 1-2 মাসে আমার কস্টিংও একটু কম থাকবে এবং আপনাদেরকেও যাতে আমি কম প্রাইসে দিতে পারি, ওইটাই হচ্ছে আমার টার্গেট। যে আপনাদেরকে আমি যদি অল্প কয়টাও আনি, 4টা 5টা বা 10টা যতটুকুই আনি, আপনাদেরকে যাতে কম প্রাইসে দিতে পারি। তো এই যে আমি এখানে ডনকে বের করছি, আলহামদুলিল্লাহ আমার মাশাল্লাহ দিলে ডনকে আমি গত বছর জুলাইতে কিনে আনছিলাম 2023-এ। ও অনেক ছোট ছিল, কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আমি ওকে যেদিন কিনছিলাম ওই দিনের একটা ভিডিও শেয়ার করবো। এই যে দেখেন লেফট সাইডে আমি যেদিন হচ্ছে ওরে কিনি পাবনাতে,
তখন ও কতটুক ছিল। মানে ওরে যখন আমি দেখছি তখনই আমার কাছে মনে হয়েছে যে ও না মাশাল্লাহ দিলে ওর ভিতরে কিছু একটা আছে। আমার কাছে মনে হয়েছে যে ও ভালো একটা কিছু হবে, ওর ওই কোয়ালিটি ছিল। তো মাশাল্লাহ দিলে এখন অলমোস্ট ও ওভার 500 কেজি ওর ওয়েট আছে আলহামদুলিল্লাহ। 4 দাঁত হইতেছে। সো বাদ বাকিটা আল্লাহ ভালো জানে যে ঈদ আস্তে আস্তে কী হবে। তো যাক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। অ্যান্ড হচ্ছে গিয়ে আমার খামারে আপনাদের সবাইকে দাওয়াত রইল, আমার খামারে আসবেন। আমার খামার একদম খোলামেলা ওপেন স্পেস। এই শীতের মধ্যে খুবই ভাল লাগবে, ঠান্ডার মধ্যে আসেন, বসে গরু নিয়ে আড্ডা দিই, চা খাই। গরু কিনেন বা না কিনেন ওটা পরের বিষয়, আসেন, চায়ের দাওয়াত রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।